আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ লতিরাজ বাড়ি এক কচু ক্ষেতে ইউরিয়া সার প্রয়োগ করব। ইউরিয়া সার একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার। যদি কোনো উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় বা পাতা হলদে হয়ে যায়, অর্থাৎ গ্রোথ ভালো না আসলে গ্রোথ বাড়ানোর জন্য, পাতা সবুজ ও হেলদি করার জন্য, এক কথায় সার্বিকভাবে পাতা কাণ্ড সব কিছুর জন্যই নাইট্রোজেন খুব বেশি প্রয়োজন হয়। আর নাইট্রোজেন সমৃদ্ধ সার ইউরিয়া সার। আজ ইউরিয়া সার লতিরাজ কচু বাড়ি একের জমিতে প্রয়োগ করব, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। আমরা গতানুগতিকভাবে টিএসপি, পটাশ, ইউরিয়া, মূলত অনেকগুলো সারই একসঙ্গে মিক্সড করে জমিতে ছিটিয়ে প্রয়োগ করি। সেটা করা যায়, বাট ইউরিয়া হলো একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার হওয়ায় এবং এর গ্রোথ অনেক ভালো আসে এটার ব্যবহারে। সো এটা তখনই ব্যবহার করা উচিত যখন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আমার এই কচু গাছগুলোতে আমি আশানুরূপ গ্রোথ দেখতে পাচ্ছি না, যে কারণে আজ ইউরিয়া প্রয়োগ করতেছি। ইউরিয়া গাছের স্বাভাবিক গ্রোথ ফিরিয়ে আনতে সাহায্য করে, গাছের কাণ্ড মোটা করবে, পাতা সবুজ করবে, স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হবে। তবে আজ আমি ইউরিয়াগুলো ছিটিয়ে প্রয়োগ করব না। আজ প্রতিটি গাছের গোড়ায় রিং আকারে দিয়ে দিব। এতে দুইটি লাইনের ফাঁকা জায়গা বা মাঝের জায়গায় কোনো ইউরিয়া সারের দানা পড়বে না, যে কারণে আমার সারের একটি দানারও অপচয় হবে না। যদিও এভাবে রিং আকারে প্রতিটি গাছের গোড়ায় দেওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, তবুও একটু কষ্ট করে দিতে পারলে প্রত্যেকটি সারের দানাই যথাযথভাবে কাজ করবে গাছের হেলথের জন্য। গাছের হেলথ ঠিক রাখার জন্য কষ্ট করে হইলেও এভাবে সার প্রয়োগ করতে পারলে গাছের গ্রোথ অনেক বেশি বাড়বে। এবং লতি যেহেতু অলরেডি বের হওয়া শুরু হয়েছে, সেহেতু কিছুদিনের মধ্যে আমার পুরোপুরিভাবে সবগুলো লতি গাছ, কচু গাছ থেকেই লতি বের হতে শুরু করবে। তো এই সময় আমার গাছের বাড়তি গ্রোথের খুব প্রয়োজন, কারণ গ্রোথ ভালো না হলে, গাছের হেলথ ঠিক না থাকলে ভালো প্রোডাকশন আমি আশা করতে পারবো না। সো আপনারা যারা লতিরাজ বাড়ি এক চাষ করতেছেন বা করবেন ভাবছেন, যদি গাছের হেলথ ভালো না থাকে, গাছের হেলথ ফিরিয়ে আনতে অবশ্যই ব্যবহার করতে পারেন ইউরিয়া সার। তবে সেটার অপচয় রোধ করতে রিং আকারে ঠিক আমার দেখানো পন্থা অবলম্বন করে আপনারা সারের ব্যবহার নিশ্চিত করতে পারেন। এতে আগেই বলেছি, সারের কোনো অপচয় হবে না। সারগুলো পরিপূর্ণভাবে তাদের কাজ করবে এবং গাছগুলো হেলদি হয়ে উঠবে।
সো প্রোডাকশনও ভালো আসবে। আপনি অনেক হেলদি, মোটা এবং লম্বা লতি পাবেন ইনশাল্লাহ। উন্নত জাত এবং উন্নত পরিচর্যা আপনাকে দিতে পারে সর্বোত্তম প্রোডাকশন। তাই সর্বোত্তম প্রোডাকশন পেতে অবশ্যই আপনাকে উন্নত জাত বেছে নিতে হবে, পাশাপাশি পরিপূর্ণ যত্ন আপনাকে করতে হবে। কখন কোন সারের প্রয়োজন, আগাছা দমন, পানি দেয়া এবং নিষ্কাশন, সময় মতো আপনাকে এই কাজগুলো করে যেতে হবে। তবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন। পরিশেষে একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়তই কৃষি বিষয়ক তথ্য নির্ভর অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।